নমস্কার, কেমন আছেন সবাই? হিজিবিজির একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি একটি ছেলে মানুষের গল্প করব। ছেলে মানুষই কেন বললাম, ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন। এদেশে সামার মানেই প্রত্যেকে তাদের বাড়ির সামনে নিজের মতো করে পাখিদের একটু খাওয়ার জলের ব্যবস্থা করে। তো আমাদেরও খুব শখ ছিল যে পাখির জন্য একটু খাওয়ার একটু জল এরকমভাবে রাখবো। তো দোকানে গিয়ে আমরা তো পুরো হতবম্ব, পুরো একটা সেকশন পাখির সব জিনিসের, সে বিভিন্ন ধরনের খাবার, কোনটা নেব কি করব কিছুই বুঝতে পারছি না। তো একটু নেট টেট ঘেটে আমরা 2-3 রকমের একটু খাবার নিয়ে তো বাড়ি ফিরলাম। বাইরের ওয়েদার প্রচণ্ড খারাপ ছিল, তা সত্ত্বেও ছেলে আর ছেলের বাবার এত এক্সাইটমেন্ট, তাদের আর তর সইল না। তারা দুজনেই বেরিয়ে গেল পাখির খাওয়ারের ওই স্ট্যান্ডটাকে সেট করবে বলে। যাই হোক, তারা তো সেট করলো। তারপর হলো আর এক বিড়ম্বনা যে কোনটায় কোন খাবার দেয় জানি না। তাই একটি বাটির মধ্যে একটা খাবার একটুখানি দিয়ে আমরা পালিয়ে এলাম ঘরে। কিন্তু তারপর শুরু হলো আসল মজা। বাবা আর ছেলে মিলে ঘন্টার পর ঘন্টা ঠায় জানলার কাছে বসে কখন পাখি আসবে, কখন খাবে। আর তাদের কি গুরুতর আলোচনা, পাশের বাড়িতে 2টো পাখি এলো, আমাদের বাড়িতে এখনো কেন আসছে না। বাবা আবার তাকে বোঝাচ্ছে যে পাশের বাড়িতে তো অনেকদিন ধরে খাবার দেয়, ওরা জানে যে ওখানে খাবার পাওয়া যায়, তোর বাড়িতে তো এখনো জানে না খাবার পাওয়া যায়, তাই আসেনি। সে একটা গভীর আলোচনা চলছিল তাদের। তবে আমার কিন্তু বেশ মজা লাগছিল। আমার ছোটবেলার বেশ কিছু কথা মনে পড়ছে। জিনু, কি করছিস তুই বসে বসে এখানে? তুই এখন কতক্ষণ ওয়েট করবি এটা চেক করতে? সারাদিন সারা রাত? পাখি এখানে পটি করে দিয়ে চলে গেছে। হ্যাঁ, তোরা কি দুজনে সেম এজ? এই তোরা কি সেম এজ দুজনে? দুজনে হাপির তেজ দিয়ে বসে রয়েছিস, পাখি কখন আসবে ওরকম ভাবে পাখি আসে? আর দুপুর অপেক্ষার পরে সন্ধ্যের দিকে তাদের অপেক্ষার অবসান ঘটলো। একটি পায়রা এলো খেতে, সে কি মজা! তার সাথে আমাদেরও মজার কোনো শেষ ছিল না। যতই বড় হয়ে যাই না কেন, ছেলে মানুষ মনটা যেন কোথাও না কোথাও আমাদের থেকেই যায়। আর বাচ্চা যখন বড় হয়, ওর সাথে আমরা আর একবার আমাদের ছেলেবেলাটাকে উপভোগ করার সুযোগ পাই। যাই হোক, পরের দিন সকালে একটু ওয়েদার ভালো হওয়াতে আমি এসে প্রত্যেকটা জায়গাতেই একটু একটু করে খাবার দিলাম। তারপর তো সে পাখি গোনার পালা, দিন রাত বসে পাখি গুনছে। ওকে দেখে আমার একটা কথাই মনে পড়ছিল, আমাদের ছোটবেলা বাড়ির গুলগুলিতে মাঝে মধ্যে ছোট্ট পাখির বাচ্চা থাকতো, সেটাকে নাবিয়ে তাকে তুলো দিয়ে জড়িয়ে তাকে ড্রপার দিয়ে খাওয়ানোর কত চেষ্টা। টিকটিকি ডিম ভাবতাম বাল্বের নিচে, ওটাকে যদি গরম করে রাখি ওর থেকে বাচ্চা বেরোবেই। আর আমার সব এই কাজগুলোতে আমার সাগরেদ ছিল আমার পিসি। হাপির তেজ দিয়ে বসে থাকতাম টিকটিকির বাচ্চাকে দেখার জন্য। এইসব ছোটবেলার সুন্দর মুহূর্তগুলোই ছেলেবেলাটাকে অনেক দামি করে দেয়। আশা করি আমাদের এই ছেলে মানুষের ভিডিওটি আপনাদের ভালো লাগবে। ভালো থাকবেন, দেখা হবে পরের কোনো ব্লগে। টাটা। খুব মজা হচ্ছে তোর? এই কারণে কি হচ্ছে জিনু? কি হচ্ছে? হ্যাঁ,